আপুসুপুস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি মাটন কালা ভুনা। এই অত্যন্ত সুস্বাদু মাটন কালা ভুনা আজকে আমি কিভাবে বানালাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর আমার আপুসুপুস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে কালা ভুনার জন্য মাটন নিয়ে নিয়েছি 700 মতন। আমি যে কড়াইয়ের মধ্যে আজকে মাংসটা করব সেই কড়াইয়ের মধ্যেই আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেইটা দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ, সেটা কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা। আর দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1.5 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা ম্যারিনেশন করার কোনো দরকার নেই। এই মাংসটার জন্য আর একটু চর্বি আলা যে মাংস, এগুলো যে মাটনের যে ফ্যাট থাকে সেই চর্বি একটু নিয়ে নেবেন। এইগুলোতে কালা ভুনার জন্য এই চর্বিওয়ালা মাংস একটুখানি হলে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তার যে তেল, সেই তেলটা। এটা আমি 1/2 বাটি পেঁয়াজ বেরেস্তার তেল নিয়েছি, সেই 1/2 বাটি পেঁয়াজ বেরেস্তার তেল দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি এমনি সর্ষের তেল। এবার গ্যাসটা জ্বালিয়ে মাংসটাকে, এটা হাই ফ্লেমে আমি এখন রেখেছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার 5 মিনিট হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে নেব মাংসটা। একটা বাটিতে 2 চামচ টক দই নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতন চিনি। এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। এখানে আমি ভুনা মশলা জন্য নিয়ে নিয়েছি 2 শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, 8-10টা মতো কাবাব চিনি, একটা বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, আর এটা রাঁধুনি, আর এটা দারচিনি। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিচ্ছি। 15-20 মিনিট পরে এই দেখুন, আমি কোনো রকম কিন্তু জল ব্যবহার করিনি। আঁচটা একদম মিডিয়াম থেকে লো আঁচ করে রাখবেন, কোনো রকম আঁচ আর বাড়ানো যাবে না। এবার চাইলে আপনারা এইভাবে ধীরে ধীরে 15 থেকে 20 মিনিট আস্তে আস্তে কষে নিতে পারেন, কিন্তু আমি আজকে এই মাটনটা একটু প্রেসার কুকারে কুক করে নেব। 1 কাপ জল দিয়ে দিলাম, জলটা গরম হোক। এবারে আমি মাটনগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা ফুটে যাওয়ার মতনই জল দেবেন, জল বেশি দেওয়ার দরকার নেই। 3টে সিটি দিয়ে নেব। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি আরো 2 চামচ সরষের তেল নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে 2 শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ 2, কাবাব চিনি, লবঙ্গ, দারচিনি।
দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজটাকে ভেজে নিলাম, বেশি ভাজার দরকার নেই। প্রেসার কুকার থেকে মাটনটা আমি দেখে নিচ্ছি, মাংস আমাদের 80% সেদ্ধ হয়ে। এবার এখান থেকে মাটনের পিসগুলো তুলে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। এইভাবে তুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মাংসটা আমি ধীরে ধীরে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব এর সাথে যে ভুনা মশলাটা দেখিয়েছিলাম, সেই ভুনা মশলা। এবার ভুনা মশলা দিয়ে আরো আমি মিনিট 10 এইভাবে রান্না করব। আর অল্প অল্প করে এই যে মাটনের যে তেল, সেটা অল্প অল্প করে মিশিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে 5টা চেরা কাঁচা লঙ্কা। মিনিট 5 ঢাকা দিয়ে আমি কুক করে নিচ্ছি। মিনিট 5 পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর কালার এসেছে। এবার অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। আঁচটা একটু কম করে, না হলে তলা লেগে যেতে পারে, সেজন্য আঁচটা কম করে আমি নাড়াচাড়া করে নেব।